চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, কি করব দিশা খুঁজে পাই না, এরকম হয় কখনো? হ্যাঁ, আপনাদের হয়? হয় না? তো জান্নাতে আছেন আপনারা। হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, চোখে মুখে অন্ধকার, ওই যাব, কি করব, বাঁচানোর কেউ না, এরকম হয়েছে কখনো আপনাদের? যদি হয় তাইলে এটার সলিউশন বলবো, না হইলে অনেকের জীবনে এমন হতাশা আসে। আসলে সবাই তো আর সুখে শান্তিতে থাকে না, সবার জীবনে কম বেশি থাকে। তো এগুলো শোনা উচিত। তো আর এগুলো বলে লাভ নাই। হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে। ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন। এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এটা কোনটা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমে আজম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, আপনারা পড়েননি? তুফান হইলে পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব, এটার উপর ব্যাপক আমল আছে। পটুয়াখালীতে কি অবস্থা বলেন? পড়েন 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 পড়েন। বড় কোনো বিপদ আসলেই বা ছোটখাটো বিপদও আমরা এই দোয়াটি পড়ি, অনেকেই পড়ে থাকি। সবার উচিত এই দোয়াটি পাঠ করা বিপদের সময়। একটা গল্প শুনেছিলাম, পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো, 71 সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে, আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা বলেন? সত্য, আসলে আহ মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। আহ আল্লাহ, 71 সালে দেখি নাই, আমরা শুনেছি। পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা বল, কালেমা বাতাও। তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত, শুনেছি। তো একজনকে, এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে, কালেমা বাতা, কালেমা বল। তো ভয়ের চড়ে এই দোয়া পড়া শুরু করছে। ও পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যাঁ। পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি, এটা তো মুসিবতের কালেমা। কয় আমিও তো মুসিবতে আছি, আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো, এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া, আমার হুশ আছে নাকি? প্রিয় ভাইরা, আসলে এটা দোয়াউল মুসিবা, বিপদে পড়লে এ দোয়া পড়তে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন আপনারা। এই দোয়া পড়ে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। রক্ষা করেছিল কে? তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়। মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বনবী বললেন, দেয়ালে পিঠ থেকে গেলে, চোখে মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, তখন এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে? আল্লাহ।
কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা? কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে। আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো। তিনটা। কয়টা? তিনটা। এক নম্বরে হচ্ছে তাওহীদ, দুই নম্বরে তাসবিহ, তিন নম্বরে তাকরীর। আই রিপিট, আবারও বলছি, এক নম্বরে তাওহীদ, দুই নম্বরে তাসবিহ, তিন নম্বরে তাকরীর। এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। এ কথা বললে আল্লাহ বড্ড খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ, মানে আল্লাহর প্রশংসা, প্রশংসা সূচক বাণী। সুবহানাক সুবহানাক সুবহানাক, ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাক। একথা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর, তাকরীর মানে পাপের স্বীকৃতি। তাকরীর মানে কি? তাকরীর মানে পাপের স্বীকৃতি। এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল জালিমিন, ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই পাপের স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে। যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন, ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর অংশ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন, ফল খেয়ে ফেললেন, আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও, পাপের স্বীকৃতি। আর পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আমি আদম আর হাওয়া যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া পরবশ না হন, আপনি যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়া করার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে? তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরীর, এটা আল্লাহ বড্ড পছন্দ করে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, গুনাহ করে শিকার যেতে হবে, এটা আল্লাহ ভালোবাসেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসা ইসলামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, নবী হে আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখায় দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব। নবী বললেন, তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সালাম ফিরানোর আগে পড়েন, কথা কয় না, পড়েন পড়েন। ও আবু বকর, নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি আমার নফসের উপর, যুলমান কাসীরা অনেক জুলুম, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুনুব, এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই। আছে? আজহারি হুজুরের ওয়াজগুলো অনেক শিক্ষণীয়, অনেক শিক্ষণীয়। সবাই মনোযোগ দিয়ে শুনে, আমাদেরও উচিত অনেক মনোযোগ দিয়ে শোনা। বিভিন্ন গান শুনতে পারি, বিভিন্ন অন্যান্য ভিডিও দেখে টাইম ওয়েস্ট করতে পারি, কিন্তু ওয়াজ শুনলে এই ওয়াজগুলো আসলে অনেক শিক্ষণীয়, ইসলামের বিষয়, আমাদের প্রত্যেকের জীবনে অনেক সুফল বয়ে আনবে এই ওয়াজগুলো, আমি বিশ্বাস করি। আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো? কে পারে? কে? এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, ও আমার রব আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই। পারবেন বলতে? পারবেন? চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। কি বলবেন? আল্লাহ আমারে রব। সবাই বলুন, আল্লাহ আমারে রব। পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি।
তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো রাস্তা নাই বের হওয়ার, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ। বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাই, রাজি আছেন? অবশ্যই অবশ্যই আমরা সবাই করতে আওয়াজ হবে করে পড়ুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে, এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। হ্যাঁ, আমাদের সকলের শোনা উচিত, বারবার শুনে মুখস্থ করা উচিত যে দুইটি দোয়া। এই একটা তো অনেক সহজ, আরেকটা এখানে বারবার শুনলে মুখস্থ হয়ে যাবে, ২-৩ বার শুনলে। তো এই আমলগুলো করা উচিত। এই আমলগুলো করলে আমাদের বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি সমহান, মহাসহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সমহান, আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ২ নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন সবাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অসাধারণ দুটি দোয়া আমরা দেখলাম, শুনলাম মিজানুর রহমান আজহারী হুজুরের কাছ থেকে। অবশ্যই এগুলো আমাদের অনেক শিক্ষণীয় জানার বিষয়। সবাই তো আর জানে না, বিপদের সময়, কঠিন বিপদের সময়, অনেক মুসিবতের সময় আমরা বিপদে পড়ে গেলে কি করব, হায় হুতাশ হয়ে যাই। আমাদের এই দোয়াগুলো করা উচিত, নিজে নিজে পড়া উচিত, আমল করা উচিত। তাহলে আমাদের সহজ রাস্তা বের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসিবত থেকে তখন আমাদেরকে পরিত্রাণ দিবেন। তো সবাই এই দুইটি দোয়া সুন্দর করে মুখস্থ করে সব বিপদের সময় পড়া উচিত। আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া উচিত। এগুলোই মুক্তির অন্যতম হাতিয়ার আমি মনে করি। তো ভিডিওটি ভালো লাগছে কিনা আপনারা কমেন্টস করে জানাবেন। মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ সবারই ভালো লাগে, আমারও প্রিয় একজন বক্তা। সবার ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং চ্যানেলের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।